তো বন্ধুরা, আপনাদের সাথে তো ছাদের ভিডিও শেয়ার করলাম। এবার এই যে ঘরেতে এনেছি ডাব, ঠাকুরেরই ডাব। তো ছেলেদের একটু ডাবের জল খাওয়াচ্ছি সকালবেলা খালি পেটে। দেখে খাইয়ে দিলে তবে যদি জানতে পারে ডাবের জল খাচ্ছে তাহলে আর খাবে না। বরকাকে খাওয়ানো হয়ে গেছে, তখন আপনাদের সাথে শেয়ার হয়নি। এখন ছোটুকে খাওয়াবো। এই গোল ডাবটায় পুরো একদম 1 গ্লাস জল হচ্ছে। এই কাপটায় পুরো 1 কাপ পুরো উঁচু জল বন্ধুরা। তো এখন একটু খাইয়ে নেবো ছেলেকে, তারপরে তো চলুন ছেলেকে খাইয়ে নিই আগে। মানে 3টে, আর একটা আছে, আগে একটা ছোট্ট ছিল সেটা খেয়ে নিয়েছে আগের দিনকে। আর এই যে 3জনের 3টে, দাদাভাই বললো কেটে খেয়ে নেবে। দাদাভাই ওখানে মন্দিরে থাকে, খায়। আর 3টে ডাব আছে। এই ডাবটা হয়তো বেশি জল থাকবে কিনা জানি না। এই ডাবটা একটু বেশি জল আছে, আর একটুখানি জল আছে। এটা পুরো উবুচুবু হয়েছে, আর একটুখানি বেশি। ডাবগুলো এরকম দেখতে কচি একদম, কিন্তু মিষ্টি জলটা। আর একটু ঢেলে দিই। ঢেলে নিয়েছি বন্ধুরা। এই খালি পেটে জল খাওয়া, ডাবের জল খাওয়া খুব উপকারী। সকালবেলা যদি রোজ এরকম খালি পেটে যদি ডাব খাওয়া যায়, কিন্তু ডাবের এত দাম, 60-65 এরকম দাম বাবা এক একটা, দরকার নেই। তো চলুন বন্ধুরা, আমি ভাতটা দেখিয়েছি আর সবজিটা কাটতে বসবো। ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে দাদাভাই এই যে একটা তেলের প্যাকেট নিয়ে এলো, এই যে এই তেলের প্যাকেটটা ইউজ করি আমরা। এটা তো চলুন বন্ধুরা, আমি ওই সবজিটা কাটতে বসছি। এই দেখুন, সবজিটা প্রথমে আগে পটলটা কেটে নিচ্ছি। তো আজকে স্রেফ ঝোল আর কাটাপোনা দিয়ে ঝোল করব, আর শাক ভাজা। আর সেরকম কিছু গরমে করব না, ছেলেরাও খেতে চায় না কিছু না, ওই জন্য আর গরমে কিছু করব না। গাজর এনেছে,
তো গাজরের এরকম না খোলা ছাড়ালেও এরকম চেঁচে নিলে ভালো। এরকম ছোট ছোট গাজর তো খোলা ছাড়াতে হবে, ওই জন্য চেঁচে নিচ্ছি। যে আর গরমে কিছু করবো না। আর মায়ের বাড়িতে যদি চাই বিকেলবেলা আপনাদের সাথে শেয়ার করবো, যে ওখানে মানে মেলার একটু ছোট্টখাটো মেলার মতো বসে, আর রাত্রির দিকে ঝাঁপ হয় কত সন্ন্যাসীরা, তারপরে কত অনেক মহিলারা যারা সন্ন্যাস করেছে তারা ওখানে থাকে। সুন্দর করে ওখানে শিব ঠাকুরটা করে সাজায়। আপনাদের তো এর আগেও শেয়ার করেছি। আগে কিরকম ছিল বন্ধুরা, খোলা মেলা চারদিকে, আর এখন পুরো একদম ওইটাকে ভালো করে দিয়েছে, মন্দির করে করে। আবার রাধাকৃষ্ণ মন্দিরটাও ভেঙেছে, ওইটাও বললো, মা বললো ঠিক করবে। সেবারে গেছিলাম মেলা দেখতে, বললো রাধাকৃষ্ণ মন্দিরটা আপনাদের সাথে ওই যে দেখতে গেছিলাম না শীতলা পুজোয়, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইটা বললো, মা বললো রাধাকৃষ্ণ মন্দিরটাও ভেঙে দিয়েছে, অনেকটা ভেতরে ছিল, ওইটা মনে হয় একটু করবে। অনেক দূর দূর থেকে লোক আসে এখানে। চড়ক মেলা শেষ হবে, আমার মানে হালখাতার নিমন্ত্রণ আছে, একটা পার্লারে আছে, দুটো সোনার দোকানে আছে। কিছু করে না, তাও দাদাভাইকে ভালোবাসে বলে সব লোকেরা বলে। আর আমি সেই ছোটোখাটো সেই রুপোটুকু ভেঙে গেছিলো বলে এই সাউথ গোল্ডে, আমাদের এই সাউথ সামনেটা পেটের দোকানের কাজটা করেছিলাম, সেই থেকে একটি আলাপ পরিচয়। তো ফোন নাম্বার নেওয়া ছিল, তো প্রতি বছরেই ফোন করে বলে। তো গিয়েছিলাম, এক বছর শুধু যাইনি বলে বলছে দিদি ভাই আপনারা এসেছিলেন হালখাতা। আমি বলছি না, আপনি যদি না বলেন আমি কি করতে যাব। বলছে আপনাদের বলিনি, বলছে না। আমি বলছি না বলেননি তো। বলছে না বলছে না বললে তো কি। আমি বলছি না, যদিও আপনারা নিমন্ত্রণ করেননি, আমি কি করতে আসবো, এটা বাজে ব্যাপার না। যদি নিমন্ত্রণ করতো তাহলে ঠিক ছিল, নিমন্ত্রণ করেনি কিছু না, উদমা চলে যাব। তো চলুন সবজিটা তাড়াতাড়ি করে কেটে নিয়ে আবার সেদ্ধ বসাতে হবে। ছোট্ট প্রেসার তো দুবার করে মনে হচ্ছে বসাতে হবে। ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা হোক। মাছটা ধুতে হবে, নুন হলুদ মাখাতে হবে, ভাজতে হবে, প্রচুর কাজ আছে। শত লাস্টে মাছটা করবো, কেন ঝোলটা নিরামিষই রেখে দেবো। তারপরে আমাদের ঝোলটা তুলে, দাদাভাইয়ের ঝোলটা তুলে তারপরে মাছ দেবো। আমার দাদাভাই তো আবার এই 4 মাস আঁশ খায় না। তো আজকে ছিল এই মেনুটা, মানে ঝোল ভাত করব আর শাক ভাজা করব। আর গরমে সেরকম পাচ্ছি না বাবা, আর ওই দাদাভাইটাও খায় না। আর গরমে আমার ছেলেরাও বেশি ঝোল ভাত খাবেই না আর কি, মানে খায়, মানে খাইয়ে দিলে, এখনও তো দেখছেন খাইয়ে দিলে খাবে। হ্যাঁ, তো সব সবজিগুলো কাটা হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে প্রেসারে দিয়ে দেবো। আর মা ওখানে পুজো করছে। ভাতটা আবার গিয়ে দেখে আসতে হবে। ছোটো হাঁড়িতে বসেছে, ভাত খেতে ইচ্ছা নেই বন্ধুরা একদম, ওই জন্য ছোটো হাঁড়িতে বসিয়েছি। একটুখানি খাবো রোজ। আমার দাদাভাই বলছে এত মোটা হয়ে যাচ্ছ, ভুঁড়ি বেড়ে যাচ্ছে বলছে। আগে ছোটোবেলায় বন্ধুরা এত রোগা ছিলাম, মানে কি বলবো। সবাই বলতো কী রে তোর মা বাবা কি খেতে দেয় না নাকি। আপনাদের সাথে একদিন মায়ের কাছে যাই, ছোটোবেলার ছবি পাঠাও, মানে ফটো শেয়ার করব।
আমার বিয়ের অ্যালবামটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব বন্ধুরা। বাপের বাড়িতে তো তোলা হয়েছিল, কিন্তু এমনই ভাগ্য আমার, ক্যামেরার এইটা আর ফটোগুলো আর আনা হয়নি। মানে যাকে দিয়েছিলাম সে আর নিয়ে আসেনি। আমরাও ঠিক জানি না কি বলবো, বলুন না। ওখানেও ক্যামেরা করা হয়েছিল, ফটোটা আর আনতে পারলাম না। বিয়ের ফটোটা কাকে দিয়েছিল? আমার ভাতটা ফ্যান করছে গো। হ্যাঁ হ্যাঁ মা,